জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাসানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহতরম সভাপতি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া রাআ, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার বোনেরা এবং ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিরাত অলিম্পিয়াডের আয়োজন করল হাসানা ফাউন্ডেশন। এটা আমাদের আশার সঞ্চার করে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি। সুবিধা বঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু, তাদের হাতে বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস, এটা আমাদেরকে আশান্বিত করে। এবং সিরাতের আলোকে আমরা যারা সমাজ গঠন করতে চাই, আমরা যে স্বপ্ন লালন করি, আসুন না আমি, আপনি, শেখ, রহিম, করিম, আমরা একসাথে আসি, একসাথে মিলিত হই, একসাথে আমরা অগ্রসর হই নতুন আলোর সন্ধানে। সুযোগ সবসময় আসে না, সুযোগ আসতে বহুদিন সময় লাগে। 54 বছর পরে বাংলাদেশে কাছাকাছি আসার একটা সুযোগ অবারিত হয়ে গেল। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আরও 54 বছর অপেক্ষা করতে হবে। এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যারা দল করি, খুব ভালো, দল ছোট, দল মাঝারি, দল বড়, কিন্তু উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস। আমরা দেওয়ালের ভিতরে তো বন্দী হয়ে গেলাম। দেওয়ালের বাইরে জগৎ আছে, দেওয়ালের বাইরেও জগৎ আছে। দুনিয়া ওর ভি হ্যাঁ, আসমা ওর ভি, সিতারোं के आगे जहां और भी। ওই যে আসমান দেখা যায়, এরপরেও আসমান আছে, তারা আছে। আসুন, ভিন্ন ভিন্ন মত থাকুক না, থাকুক, তারপরে আমরা সিরতের আলোকে আমাদের কেবলা, আমাদের মাওলা এক, ওই চেতনাকে সামনে রেখে আমরা কাছাকাছি আসি, এক হই। আমরা ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ আজিজ যে কোনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে আমাদের বেশি দেরি হবে না। এবং আমাদের অন্তর ছোট, ঐতিহ্যগত বা আমাদের অন্তর ছোট, এই ভূখণ্ডের মানুষের অন্তর ছোট। উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার বউ, আমার শালা, আমার শালি, আমার ভাই বেড়াদর ছাড়া অন্য মানুষকে দেওয়ার মতো জায়গা আমার কলিজায় নাই। দল রাজনীতি যদি আমাকে অন্ধ করে দেয়, তাহলে তো আমি সামনে অগ্রসর হতে পারবো না। বিরোধিতা মানুষ করবে। বিরোধিতা কার করে? যার আলোচনা আছে তার সমালোচনা আছে, যার আলোচনা নেয় তার সমালোচনা নেয়। এবং পৃথিবীর বহু মানুষ আছে তারা দুনিয়া থেকে চলে গেছেন, ওমা মাতাত মাকারিমুহু, তাদের কীর্তি, তাদের অবদান মরে নাই। তারা মারা গেছেন, তাদের অবদান মরে নাই। ওয়া আশা রিজালুন ওয়া আশা ইনসানুন ওহুম ফিন্নাসে আমওয়াত। আর কিছু মানুষ জীবিত আছে, তারা দুনিয়ার থেকেও মরা। আমার ভাই মহতরম বিশ্ববরেণ্য আলেমে দ্বীন স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে। আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায়, আমি একবার জুমার নামাজের ইমামতিও করেছি। আমি যখন মালয়েশিয়াতে গেলাম, তারা জানতে, আমার প্রোফাইল জানতে চাইলো আমি কে। তারা আমার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ জানালেন। উনি তো
2-1 মাস পর পর গেলে ওখানে জুম পড়ান। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বহু বছর আগে। তো ওনার খ্যাতি, ওনার যশ, এটা আল্লাহ তাআলার দান। এগুলো কসবি নয়, ওয়াহাবি, এটা আল্লাহর দান, আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। তো আমরা এই সমস্ত মানুষের বিরোধিতা করি কেন? বিরোধিতা করি ব্যর্থতার গ্লানি থেকে। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব একজন, দেয়ার ইজ নান, আর কেউ নেই। তো আমি তো আজহারি হতে পারি নাই, আপনি হতে পারেন নাই। তার কণ্ঠ, তার সুললিত কণ্ঠস্বর এবং তার ঐন্দ্রজালিক বক্তৃতা, ভাষার দক্ষতা, উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব, এটা তো আমার আপনার নাই। আমি তো সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই। তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ। কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনের কোচাকুচি করি, গুতগুতি করি, আমি বুঝতে পারি নাই। তো এই গ্লানি, ওই আমার মোবাইলে আসি, ওই মোবাইলে এগুলো টিপি করি। কিছু মানুষ আছে জানেন, দুনিয়াতে কিছু মানুষ আছে, তারা দর্শক কিন্তু স্যাডিস্ট। ওই মেয়েটাকে আঘাত করে কান্না করলেই, তাকে নির্যাতন করলে আনন্দ পায়। এটা বিকৃত রুচি। একটা মেয়ে লোকের হাসি দেখলে আমরা খুশি হই, মানুষ সেটা চায়। সুন্দরী মেয়ের অট্ট হাসি মানুষ শুনতে চায়। কিছু মানুষ চায় তাকে আঘাত করে, তাকে শারীরিক অ্যাসাল্ট করে, তার চোখ থেকে পানি বের করতে পারলে, তার চিৎকার শুনলে তার ভালো লাগে। এটা হচ্ছে বিকৃত রুচি। আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার। আমরা একজন আলেম, একজন মানুষকে খোঁচা মেরে তার বদনামি বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি, আমি আনন্দ পাই। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আল্লাহ প্রত্যেককে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেটাকে তুলি। আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোত্থেকে? আমাদের সমাজটা এরকম, সমাজটা এরকম। মানুষের বদনামি করতে পারলে, মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি। এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে। সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই। আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমাদের জন্য উজ্জ্বল আলোক পত্রিকা। হযরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন। এর আগে মুখ নিঃসৃত বাণী ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাবর, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, আলেকজান্ডার দি গ্রেট, পারস্যের সাইরাস দি গ্রেট, ওনাদের মুখের কথায় আইন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল ওয়াসাইকুস সিয়াসিয়া দি, মদিনার সনদ দি পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা, রুল অফ ল। ডক্টর হামিদুল্লাহ অফ প্যারিস, তার একটা বিখ্যাত কিতাব আছে, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা উর্দু আছে, দুনিয়া কা পহলা তাহরিরি দস্তুর। এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান। আজ থেকে ৬,০০০ বছর আগে ইরাকের, প্রাচীন ইরাককে বলা হতো মেসোপটেমিয়া, সুমেরীয়, আসিরীয় সিভিলাইজেশন ছিল। এই মেসোপটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি। আমি হাম্মুরাবির উপর ইউনিভার্সিটিতে গবেষণা করেছি। হাম্মুরাবিরও একটা আইন ছিল। হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি ছিল। যেমন খুব ভালো ভালো আইন করেছেন, তিনি দেবতার পূজারী, কিন্তু আইনে অসঙ্গতি ছিল। হাম্মুরাবির আইনে আছে বিল্ডিং যে ইঞ্জিনিয়ার তৈরি করলো ২০০ বছর পরে যদি বিল্ডিং ভাঙে যায়, তাহলে ওই মিস্ত্রি, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের নাতিপুতি দড়ি আনি ফাঁসিতে ঝোলাতে হবে। কেন তোমার দাদা প্রপিতামহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং ভাঙবে? নারী পুরুষের মধ্যে যদি অনৈতিক সম্পর্ক হয়, ম্যান ইজ ইমিউন ফ্রম চার্জেস,
পুরুষের কোনো দোষ নাই। ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে। এটা হাম্মুরাবির আইনের ইনকনসিস্টেন্সি। আমাদের রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলে এখানে ইনকনসিস্টেন্সি নেই নাই। এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম, কিছু ইসতিলাহাত খুব পপুলার: হিউম্যান রাইটস, রুল অফ ল, বিল অফ রাইটস, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন 1948, পাওয়ারাইজেশন অফ উইমেন, রাইট অফ এক্সপ্রেশন, এগুলো পপুলার টার্ম। আধুনিক জামানা থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় রসুল, আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলেন, নারীর অধিকার, শিশুর অধিকার, প্রাণীর অধিকার, এটা তো ওয়ান্ডারফুল। লা ফাদলা লি আরবিয়্যিন আলাল আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলাল আরবি ওয়ালা লি আহমার আলাল আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। এরকম ঘোষণা পৃথিবীতে আর কেউ দিতে পারেন নাই। There is no superiority of Arab over non-Arab. There is no superiority of the white over the black. আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয়। দাঙ্গা কিসের জন্য? নট ফর রিলিজিয়াস রিজন। গায়ের রং কালা, গায়ের রং সাদা, এই জন্য মারামারি। পাড়াকে পাড়া জ্বালিয়ে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় 25 বছর জেলে ছিলেন গায়ের রং কালা হওয়ার কারণে। 25 বছর দক্ষিণ আফ্রিকায়। আর হজরত বেলাল, হজরত সলমান ফার্সি, অনর আল্লাহ রসুলের সাহাবি। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অফ কালার অ্যান্ড রেস। এই যে আদর্শ আমাদের ঘরে, আমি যদি বলি আজকে আমরা যারা এখানে অডিয়েন্সে আছি, ম্যাক্সিমাম মানুষের ঘরে সিরাতের কোনো কিতাব নাই। এটা টেলমি মজলিস, এখানে আলেম ওলামা বুদ্ধিজীবীরা আছেন। আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি, ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে সিরাতের কোনো কিতাব নাই, এখানেও নাই। তো এটা আমাদের দীনতা, এটা আমাদের দীনতা অথবা দৈন্য দশা। দৈন্যতা শব্দ নাই, দৈন্যতা শব্দ অশুদ্ধ। দীনতা অথবা দৈন্য দশা। কেন আমাদের ঘরে সিরাতের কিতাব থাকবেন? বাজার ভর্তি, বাজার ভর্তি সিরাতুর রাসূল সাল্লাল্লাহু। আমরা কিনবো, ভলিউম আছে, অনেক ভলিউমেরও আছে, এক খণ্ডেরও আছে। আমরা হজরতের জীবনে যত পড়ব, যত অধ্যয়ন করব, এই যে অলিম্পিয়াড, এই যে প্রতিযোগিতা, এটা তো সিরাতের আদর্শকে ছড়িয়ে দেওয়ার একটা মহৎ পরিকল্পনা। এটা হালকা নয়, এটা বিরাট। এবং আমি আমার সিরাত মিউজিয়াম করবেন, একেবারে জীবন্ত আর কি। আমি সিরাত মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি, সৌদি আরবও দেখে আসছি। তো আমাদের ভাই মোহতরম ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আপনার এই উদ্যোগের প্রতি আমাদের 100% সমর্থন আছে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর জনাব ডক্টর আজহারি সাহেবকে দিয়ে যাব, এবং আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজিজ, আমরা আশাহত হব না। বাধা আসবেই, বাধা আসবেই। তো বাধা আসলে বুঝবেন আপনি আরো উপরে উঠবেন। বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো খাপ, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। আমি আর সকালবেলা আসছি কক্সবাজার থেকে, এই ফার্স্ট ফ্লাইটে আসছি। আকাশের অবস্থা ভালো ছিল না, 1 ঘন্টা লেট হলো। উড়ার পরে দেখি যে আরও ম্যাঘ, বিমান আরও উপরে চলে গেল। নিচে যত ম্যাঘ থাকে বিমান তত উপরে ওঠে। তো বাদে মুখালিফ, বাতাস যখন অনুকূল, প্রতিকূল হাওয়া যখন হয়, ঈগল পাখি উপরে উঠে। বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো খাপ, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। এই যে ধাক্কা ধাক্কি, ফেসবুকে লেখালেখি, এগুলো হয় আপনার মর্যাদা আরো উপরে ওঠার জন্য। এবং টুপি দেখলেই, দাড়ি দেখলেই, জামা দেখলেই, বোরকা দেখলেই সব বোরকাওয়ালি এক নয়, সব দাড়ি টুপিওয়ালা এক নয়। দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। परवाज है दोनों की एक ही फजा में,
কিরকিস কা জাহা ও রহে শাহি কা জাহা ও, এগুলো আল্লামা ইকবাল ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আমি গত সপ্তাহে আল্লামা ইকবালের কবর জিয়ারত করে আসছি লাহোরে, পাঞ্জাবে। আকাশে অনেক পাখি উড়ে, শকুন চোখটাকে নিচে, মরা গরু, মরা কুত্তা, মরা বিড়াল আছে কিনা এভাবে বারবার এভাবে উড়ে আকাশে। কিন্তু ঈগল পাখি উড়ে চোখ উপরে, परवाज है दोनों की एक ही फजा में, একই স্তরে তারা দৌড়ে, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। শকুন নিচের দিকে তাকায়, ঈগল উপর দিকে তাকায়। কিরকিসা যাহা ও রহে শাহি কা যাহা ও। আমরা যারা সিরতের আদর্শ প্রচার করতে চাই, আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, আমরা একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আজিজ ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, লালিত স্বপ্ন। আমাদের ভালো মানুষ দরকার, মুত্তাকি মানুষ দরকার, যারা সরকারের মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, সচিব হয়ে যারা চুরি করবে না, যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না। আমি পাকিস্তান সরকারের দাওয়াতে 10 দিন ইসলামাবাদ, লাহোরে ভিজিট করেছি রাষ্ট্রীয় সফরে। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথেও সাক্ষাৎ করে এসেছে। কিছু স্কলারশিপ বাংলাদেশের জন্য নিয়ে আসছে, 500 স্কলারশিপ, 100 ফর পিএইচডি, 400 আন্ডার গ্রাজুয়েট, এর মধ্যে 100 মেডিকেল। ওয়াইসি কমস্টেক সেক্রেটারিয়েটে গিয়েছে, ওখানে বক্তৃতা করেছি। তারা 100 স্কলারশিপ দেবে লাহোর ইউনিভার্সিটির আন্ডারে। লাহোর বিশ্ববিদ্যালয়ে গেছি, চেয়ারম্যান ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছি। পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মহতরমা মরিয়ম নওয়াজ, ওনার সাথে বৈঠক করেছি। আমি ওনাকেও বলেছি যে স্কলারশিপ দেন, আর আপনাদের পাকিস্তানি ছেলেদেরকে বাংলাদেশে পাঠান, আমাদের লেখাপড়ার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এবং ভুটানের প্রাইম মিনিস্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করে ভুটানের এখন প্রাইম মিনিস্টার। তিনি গৌরব করে বলেন, আমি বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশ থেকে পাস করছি। আমি বলছি আপনারাও আসেন, আমরাও যাই, আমাদের bilateral relations and ties would be strengthened in days to come. এবং আমাদেরকে, আমি ইসলামাবাদে একটা সিরাত, ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে গেছি, ওখানে বক্তব্য রেখেছি। ওখানে একজন পার্লামেন্টারি সেক্রেটারি উনি বক্তৃতায় বললেন যে পাকিস্তানের মানুষদেরকে আরও বেশি জ্ঞানী হতে হবে। বাংলাদেশ কাহা সে কাহা চলা গেয়া, বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে গেছে। আমাদের 40 পয়সাতে পাকিস্তানের 1 টাকা, 1 টাকা। আমাদেরকে দেখলে তারা 71 সনের আগে বাংলাদেশ ইস্টার্ন উইংকে মনে করতো লাইবিলিটি ফর দ্য হোল পাকিস্তান। এটা আমাদের জন্য বোঝা। বাংলাদেশ এখন প্রমাণ করে দিয়েছে বোঝা নয়, আমরা পাকিস্তান থেকে আরও এগিয়ে গেছি। আমাদের এই দেশে যদি চোর না থাকতো, লুটেরা 80 ভাগ টাকা ব্যাংকের যারা লুট করে নিয়েছে, তারা যদি লুট না করতো, আমার এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমি সব জায়গায় বলি, এদেশের আলেম ওলামা, আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই, আমাদের ঠিকানা একটাই, আমাদের দেয়ার ইজ নো সেকেন্ড হোম। এদেশের মূলধারার কোনো আলেমের, আমার তো বাংলাদেশে শহরে ঘর নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসানা ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের আমরা যে আশা রাখি, এটা যেন পূর্ণতা লাভ